নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনের 16ই এপ্রিল অন্নপূর্ণা পুজো, তাই আজ আপনাদের নিয়ে এসেছি কুমারটুলিতে। সেখানে মৃৎশিল্পীরা ব্যস্ত মা অন্নপূর্ণার প্রতিমা বানাতে। তাদের সেই কর্মকাণ্ড তো আপনাদের দেখাবই, আর তার সাথে জানাবো কিভাবে শুরু হয়েছিল অন্নপূর্ণা পুজো। মা দুর্গার আরেক রূপ হলো অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী। তিনি শক্তির অপর রূপ। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র, অন্য হস্তে থাকে হাতা। তার মাথায় নবচন্দ্র, এক পাশে ভূমি ও অন্য পাশে শ্রী। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো করা হয়। অন্ন শব্দের অর্থ হলো ধান, আর পূর্ণা শব্দের অর্থ হলো পুণ্য। নানান পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ আছে। নানা কাহিনী প্রচলিত আছে মা অন্নপূর্ণাকে নিয়ে। এর অন্যতম হলো কাশী উপাখ্যান। রায়গুণাকার ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ করে তার অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন, যেখানে মা অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পুরাণ মতে বিবাহের পর শিব পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় দাম্পত্য কলহ। ভোলানাথের সাথে মায়ের মতবিরোধ শুরু হয়। মা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন। সেই সময় দেখা যায় মহামারী, খাদ্যকষ্ট। ভক্তরা আকুল হয়ে পড়ে। তারা দেবদেবীর কাছে প্রার্থনা করতে থাকে। সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব, কিন্তু দেবী পার্বতীর মায়ায় কোথাও ভিক্ষা জোটেনি তার। তখন শোনা যায় কাশীতে এক নারী সকলকে অন্নদান করছেন। ভোলানাথ সেখানে উপস্থিত হলে ভোলানাথের কিন্তু মাকে চিনে নিতে এতটুকু অসুবিধা হয় না। মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন। সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্যাভাব থেকে ভক্তকুলকে রক্ষা করেন তিনি। এরপর কাশীতে মা অন্নপূর্ণার মন্দিরের স্থাপনা হয়। বাংলায় অন্নপূর্ণা পুজো প্রচলন নিয়ে দুটি মতামত প্রচলিত আছে। শোনা যায় অন্নপূর্ণা দেবীর পুজো বঙ্গদেশে সূচনা করেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বজ ভবানন্দ মজুমদার। দেবী অন্নদার কৃপা পেয়ে সম্রাট জাহাঙ্গীরের থেকে তিনি রাজা উপাধি লাভ করেন। যদিও অন্নদা মঙ্গলে অন্য গল্প বলা হয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কাছে নির্ধারিত দিনে কর বা রাজস্ব মেটাতে না পারার কারণে দুর্গাপুজো চলাকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় মুর্শিদাবাদে কারারুদ্ধ হন। কৃষ্ণচন্দ্রের দুর্গা দর্শন না হওয়ার কারণে মা অন্নপূর্ণার সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন তাকে। সেই থেকে বাংলায় অন্নপূর্ণা বা অন্নদা পুজোর সূত্রপাত বলেই মনে করেন অনেকে।
তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমাদের ঘোরাঘুরি চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।